রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। এই যে বাইরের পরিবেশ দেখছি। 8টা 19 বাজে, অনেকটাই আগে উঠেছি। ফ্রেশ হয়ে তিলক করে জব শেষ করে বসে আছি। এই যে এটা হলো কাশীর ঘাট। দেখছিলাম কত সুন্দর আর প্রচুর বড়। আর এখানে বোটও আছে, দেখো কত সুন্দর লাগছে। তারপর আর কি, মাঝে মাঝে ট্রেনটা এমনভাবে ঝিমোচ্ছে। এই যে এখন বারাণসীতে এসে দাঁড়িয়েছে। ফাইনালি আমরা অযোধ্যা যাচ্ছি। আর এখানে হচ্ছে বন্দে ভারত। ফেরার পথে বারাণসীতে আমরা 2 দিন থাকবো। তারপরে আবার ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভাববে এটা কোন বন্দে ভারত? এটাও বন্দে ভারত। অবশ্য ওর গায়ে লেখা ছিল। এই যে তারপরে দেখো আকাশটা কত সুন্দর। পুজো পুজো একটা আমেজে চলে এসেছে। দুপুরবেলায় চিড়ে, মিষ্টি, চিনি, কলা প্রসাদ পেয়ে নিলাম। আর তারপরে জেঠু এক গাদা বাদাম কিনে নিয়ে এসেছিলো। তারপরে এখানে রিয়ার বক্তব্য হচ্ছে, যেহেতু ট্রেনে ভাড়া দিয়েছি, আবার এত ঝিমিয়ে চলছে, তাই ট্রেনটা আমি নোংরা করব। নোংরা করেছে। ফাইনালি আমরা লাগেজ বের করে বসেছিলাম। এখন পৌঁছালাম অযোধ্যা, মানে অযোধ্যা ধাম। এই যে স্টেশনটা এত ঘুরে ঘুরে তারপরে নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি। দেখো সামনেটা কেমন আর তার ভিতরে কীরকম, কোন দিক দিয়ে যে কী হয়ে যাচ্ছে, পুরো মাথাটাই বনবন করে ঘুরছে। আর এই যে গেটের কাছে এটাও ছিল, কি মিষ্টি না কাঠবিড়ালিটা। এই যে ওখানে সবাই ছবি তুলে নিয়েছে। আমরা এখন বাইরে এসেছি টোটো ধরবো বলে। তারপর রুম খোঁজার একটা ব্যাপার আছে। আমাদের সাথে যে কাকাটা ছিল সে রুম বুক করতে দেয়নি, সে একটা দেখে রেখেছে। এবার রিয়া, মামা আর হচ্ছে ওই কাকাটা যাবে। আর আমি, কাকিমা, জেঠু এখানে বসে আছি। জেঠু একটা চম্পা কিনে দিয়েছিল, সেটার অর্ধেক খেয়ে আমি অর্ধেক রিয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে আর কি, অনেক খুঁজে খুঁজে রিয়া ফোন করলো যে ওরা নাকি রুম ভালো পায়নি, সেই রুমটা ভালো না। তারপরে আমি আর জেঠু কাছের একটা গেস্ট হাউস দেখতে আসলাম। গেস্ট হাউসটা অসম্ভব সুন্দর। দেখো পরপর 3টে রুম পেয়েছিলাম, 3টে রুমেই এসি ছিল। আর রেন্টটাও খুব ভালোই ছিল, 1000 টাকা পার ডে। আমি, জেঠি আর রিয়া একটা রুমে ছিলাম। আর এই যে জেঠি এখানে ভগবানকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে নিজের জায়গায়। আমিও রেডি হয়ে নিচ্ছি, রিয়া ওদিকে রেডি হচ্ছে। জেঠিও মোটামুটি এক প্রকার রেডি হয়ে গেছে। এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর এটা হলো কাকিমা, কাকু, আর ওদিকে গোপাল বসে আছে, জেঠি ওদিকে দাঁড়িয়ে আছে। সবাই একটু ক্লান্ত, কি করবে, সারা দিনটা অনেকটা ধকল গেছে সবার প্রতি। আর এখানে মামা বানরের ছবি তুলতে গিয়ে বানরের তাড়া খেয়েছে। এখন যাচ্ছি আমরা হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে। রাম মন্দিরের আগে একটা মন্দির দর্শন করব, তো এখন সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজেই গেছে। সবার ফ্রেশ হতে, তারপরে চেঞ্জ করতে, সব কিছু মিলিয়ে অনেকটাই রাত হয়ে গেছে। আর এখানে যে জলের কলটা দেখছো, এখান থেকে আমরা খাবার জল নিয়ে যাচ্ছি। জলটা অবশ্য ভালো, বিনা পয়সাতে, আবার ঠান্ডাও আছে। অনেকবার আমি আর জেঠি এসেছিলাম জল নিতে, খুবই ভালো। এবার রাস্তায় আসছি, তখন অনেকের ভক্তবৃন্দগুলো দেখতে না খুব ভালো লাগছিল। এবার আমি, রিয়া আর গোপাল হেঁটেই চলেছি। রাম মন্দির আর খুঁজে পাই না। অনেককে জিজ্ঞাসা করার পর তারপর বলল। আর এখানে মামা, আমি, কাকা, কাকিমা সবাই প্রসাদ পেতে আসবো। এই যে কনক ভবন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে 80 টাকার থালি পাওয়া যায় আর 180 টাকা স্পেশাল থালি পাওয়া যায়। 2টো রুটি, ডাল, 4 রকম সবজি, ভালোই ছিল। মানে মামা যেদিন প্রসাদ পেতে যাই সেই দিন প্রসাদটা ভালো ছিল। আর আমি যেদিন মামার সাথে গিয়েছিলাম, জানি না ভগবানের কী লীলা, সেদিন প্রসাদটা আমার মোটেও ভালো লাগেনি। তারপরে এখানে চলে আসলাম কনক ভবনে। সেখানে নাকি ভগবানের ভোগ হচ্ছিল, ভগবানের তাই পর্দা নামানো ছিল, দর্শন করতে পারিনি। তাই আমরা সেখান থেকে বেরিয়ে যাব রাম মন্দিরের উদ্দেশ্যে। রাম মন্দির যাওয়ার আগে এই মন্দিরটা ঘুরে দেখব। এতটা ঘোরার পর তারপরে এসে রিয়া ওনার সাথে কথা বলে জানতে পারলো যে এই মন্দিরটা এখন বন্ধ থাকবে। প্রায় 9টা 30 নাগাদ খুলবে এবং 9টা 50 নাগাদ বন্ধ হয়ে যাবে। এই যে
চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছিল। সেখান থেকে বেরিয়ে পড়লাম, কী আর করবো, রাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে চারিদিকে নানান দোকান, আর এখানে বেশিরভাগ দোকানেই তুমি সিঁদুর, তারপর হচ্ছে হনুমানজির সমস্ত ধাগা, এগুলোই কি দেখতে পাবে। মামা ওদিকে জিজ্ঞাসা করছিল রাম মন্দিরটা কত দূরে। এখানে রিয়া আবার একটু পাখাগুলো দেখে নিচ্ছিল, ওর খুব গরম লাগছিল। পরেছিল একটা সিল্কের জামা, এত গরমের মধ্যে ওই জামাটা নাকি ওর খুব পছন্দ হয়েছে। এই যে এখন জেঠি, কাকু, কাকিমা হাঁটছে, আমি, মামা আর রিয়া আগে। ফাইনালি আমরা রাম মন্দিরের কাছে পৌঁছেই গেলাম। রাম মন্দিরে অনেকটা ঘোরার পর তারপরে জুতো, ফোন সব কিছু রেখে দিতে হবে। এই যে এখানে সবজিগুলো দেখেছো, এত ফ্রেশ। কী আর করব, আমাদের এখন আর লাগছে না, আর লাগবেও না। অনেকটা ঘোরার পর এই দিকে ভাবছিলাম যে মন্দির ছিল, কিন্তু মন্দির না। আর এত পুলিশ প্রোটেকশন, সামান্য একটা চকলেট পর্যন্ত তোমাকে ভেতরে নিয়ে যেতে দেবে না। এখানে দোকানগুলো দেখছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল, রাতের বেলায় আরও সুন্দরভাবে সেজে উঠেছিল। এদিকে গোপাল মামার হাত ধরে হাঁটছে। গোপাল আবার মামাকে ড্রাগন বলে ডাকে, আর রিয়াকে কলা দিদি। এই নিয়েই আমরা চললাম এখন ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা ঘুরতে হয়েছিল, তার মধ্যে আমরা যেটুকু হারিয়েও ফেলেছিলাম। এই যে কতটা হাঁটার পর তারপরে যে কখন মন্দির পাবো জানিই না। এখন কাকিমা আর জেঠি একসাথে হাঁটছে আর গল্প করছে। আর এই যে এখানে সমস্ত ভগবানের বিগ্রহ রয়েছে। এখানে আবার দোলনায় গোপালকেও বসানো আছে, রাধাকৃষ্ণ রয়েছে, রামজি রয়েছে, ভরতজি রয়েছে। আর এখানে প্রত্যেকটা দোকানে জানো তো প্লাস্টিকের লাল লাল গদা দেখতে পাবে। আর এই যে এখানে মোমো বিক্রি হচ্ছে, গরম গরম বেশ ধোঁয়া উঠছিল। আর এই যে সব সময়কার মতো পছন্দের ফুচকা। তবে এবার আর ফুচকা হবে না, হয়তো কোনো দিন আবার যদি বৃন্দাবন যেতে পারি ফুচকা প্রসাদ পাবো। মন্দিরটা এখান থেকে দেখো কত ছোট মনে হচ্ছে, কিন্তু ভেতরে যেতে গেলে ভীষণ ঘুরে যেতে হয়, প্রচুর বড়, আর সব কিছু শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরে একটা জায়গাতে কারুকার্য নেই এরকমটা নয়, সব জায়গায় কারুকার্য রয়েছে। এবার ভাবছো যে পুলিশ কেন আটকালো না, থামো, এখনো তো কিছুই না। এখন চলো ভেতরে যাই, তারপরে দেখো পুলিশ প্রোটেকশন কাকে বলে। এখন জেঠু, গোপাল আর মামা আগে আগে দৌড়চ্ছে, মানে কোথায় জুতো রাখতে হবে, ফোন রাখতে হবে, সেগুলো ভালো করে দেখে নেবে। এখানে তোমরা রুমও ভাড়া পেয়ে যাবে, এই যে এসি আবার নন এসি, সাথে খাবারেরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে একদম রাম মন্দিরের কাছেই থাকা, খাওয়া সব কিছু পাবে, এসি নন এসি সব রকম। এই যে মন্দিরের গেটে কেবল প্রবেশ করলাম, এখনো অনেকটা হাঁটার পর তারপরে আমরা জুতো রাখবো, তারপরে বহু পরে আমরা ফোন রাখতে পারবো। এই যে কত বড় রাস্তার লাইন করে দিয়েছে দেখো। রাত্রি 9টা 9:30 আসার দরুন এখানে পুরোটাই ফাঁকাই ছিল, খুব অল্প ভিড় ছিল। কিন্তু সকাল থেকে নাকি প্রচণ্ড চাপ হয়, সকাল 6:30টায় এখানে নাকি অনেক লাইনে দাঁড়ানোর পর তারপরে ভেতরে প্রবেশ করা যায়। বাচ্চাটাকে দেখো কত কিউট, আমরা কত বছর বয়সে এখানে দর্শন করতে আসছি। এই যে এবার এখানে ব্যাগটা সার্চ হচ্ছে, জেঠির ব্যাগটা ভেতরে দেওয়া হয়েছিল, তারপরে ওনারা বের করে দিল। এবার চলো, ব্যাগ সার্চ করা হয়ে গেছে, এবার যাব আমরা ব্যাগ রাখার উদ্দেশ্যে। তার আগে জুতো রাখবো,
চলো এবার জুতোর কাউন্টার কোথায় আছে খুঁজে দেখবো। এই যে বিশাল মন্দির দেখছো, এত মানুষের ভিড় হয়, তবুও জানো তো এরা জুতো রাখা, মোবাইল ফোন রাখা, কোনো পয়সা এরা নেয় না। আমি এত জায়গায়, সব জায়গায় ফোন রাখা, ব্যাগ রাখা এক্সট্রা চার্জ। এই যে এখানে নীল নীল বাক্সগুলো দেখছো, এখানেই হচ্ছে জুতো রাখার ব্যবস্থা। তবে এদের একটা প্রসেস খুব খারাপ জানো তো, এই যে এই রাস্তা দিয়ে যাব জুতোটা রেখে, আবার উল্টো পথ দিয়ে ঘুরে এসে তখন জুতো নিতে হবে। বারবার আমরা সেই সোজা পথেই যাচ্ছিলাম, কিন্তু কি করব, আমাদেরকে সেই ঠেলে ওই উল্টো পথে পাঠাচ্ছে। আমরা আর উল্টো পথ আর খুঁজে পাইনি। এইবার যাব মোবাইল রাখতে, ভেতরে তো অ্যালাউ নেই ফোন। যতটা পারলাম তোমাদেরকে ঘুরে দেখালাম। এই যে এইবার ফোন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তার আগে কতটা রাস্তা ছিল। এবার এই যে এখানে রিয়া নিচ্ছে ফোনগুলো, তারপরে ওদিকে মামা নেবে জুতো। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা পেয়েছি জুতোটা। বাইরেটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এনাদের সাথে দেখা, এগুলো কাকিমা বলেছিল চামেলি ফুল, দারুণ সুন্দর সেন্ট ছিল। আর এটা হলো 80 টাকার প্রসাদ, ওই তখন কুপন নিয়ে গিয়েছিলাম, তবে একটুও ভালো লাগেনি, অন্ন আর ডাল ব্যতীত। 2টো রুটি দিচ্ছিল, আমি পেতেও পারিনি, অগত্যা একটা নিয়েছি। তারপরে রাত্রিবেলায় গোপালের মা, গোপালের বাবা, আমি আর মামা প্রসাদ পেয়ে এখন গেস্ট হাউসে ঢুকলাম। আর ওই যে বাইরে ছেলেটাকে দেখছে, ওই এখানে পাহারা দেয়। এবার আমি এসে গেটটা নক করছিলাম, তারপর আমাকে খুলে দিল। আমিও একটু ফ্রেশ হয়ে তখন এখানে দেখছি রিয়া সে কখন ঢুকেছে, তবু এনার হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে